গত সোমবার অর্থাৎ 9 তারিখ আপনাদের মনে থাকবে, জাতীয় নির্বাচন কমিশন যখন সাংবাদিক বৈঠক করে সেই দিনই জ্ঞানেশ কুমার তিনি জানিয়েছিলেন 2021-এর বিধানসভা নির্বাচনের আগে এবং পরে যে অশান্তির ঘটনা ঘটেছিল, হিংসার সেই ঘটনায় দায়িত্বে কোন কোন অফিসার ছিলেন তার তালিকা তারা চেয়েছিলেন। আর এবার একেবারে সময় বেঁধে দিল জাতীয় নির্বাচন কমিশন। কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন টেলিফোন লাইনে। রুমা, গতকাল থেকেই আদর্শ আচরণবিধি লাগু হয়েছে আমরা জানি, এবং গতকালই কিন্তু এই রাজ্যের ভোট ঘোষণা হয়ে গিয়েছে। তারপরে এবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঠিক কতটা সময় বেঁধে দেওয়া হলো, কি নির্দেশ দেওয়া হলো? দেখো, ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরেই দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নিচ্ছে। এবার কিন্তু 2021 সাল অর্থাৎ যে বিধানসভা নির্বাচন হয়েছিল এবং 2024-এ লোকসভা নির্বাচন হয়েছিল, সেটা ভোটের আগে এবং ভোটের দিন যে হিংসার ঘটনা ঘটেছিল সে সময় কোন অফিসাররা, পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন, সেক্ষেত্রে কিন্তু তাদের তালিকা চেয়ে পাঠালো নির্বাচন কমিশন। অর্থাৎ বোঝা যাচ্ছে যখন মুখ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছিল এবং আমরা দেখেছিলাম যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সেই সময় পরের দিন, দুদিনের সফরে পরের দিন তিনি ডিজি এবং সিপির সঙ্গে মিটিং করেছিলেন, এবং সেক্ষেত্রেও কিন্তু চাওয়া হয়েছিল যে পোস্ট পোল ভায়োলেন্সের ক্ষেত্রে এবং প্রি পোল এবং পোস্ট পোল ভায়োলেন্সের ক্ষেত্রে একদম তালিকা চাওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে সমস্ত ওসিরা ছিলেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুলিশ অফিসাররা ছিলেন তাদের তালিকা চাওয়া হয়েছিল। এবং এবার কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হলো যে অ্যানাদার লিস্ট, অর্থাৎ বলা হচ্ছে আরো একটি তালিকা, যেখানে 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2024-এর যে লোকসভা নির্বাচন, সেখানে একদম পোল ডে, যেখানে যেদিনকে নির্বাচন হয়েছে এবং নির্বাচনের আগে যেখানে ভায়োলেন্স হয়েছে, সে সমস্ত পুলিশ অফিসাররা দায়িত্বে ছিলেন, একদম পুলিশ স্টেশন মানে থানাতে যে সমস্ত পুলিশ অফিসাররা দায়িত্বে ছিলেন তাদের কিন্তু তালিকা চেয়ে পাঠালো নির্বাচন কমিশন। দেখো, ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর একের পর এক কিন্তু পদক্ষেপ নিতে চলেছে এবং খুব স্বাভাবিক, একদম রাতের মধ্যেই কিন্তু মুখ্য স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে একের পর এক যে পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একদম ভোট পরবর্তী এবং ভোটের আগে ভোটের দিন যে হিংসা হয়েছে এবং সেই ক্ষেত্রে যে সমস্ত পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা উপস্থিত ছিলেন, সেক্ষেত্রে তাদের ভূমিকা কি ছিল এবং সেই সমস্ত লিস্ট চেয়ে পাঠালো নির্বাচন কমিশন, এবং সময় বেঁধে দেওয়া হয়েছে আজ সন্ধ্যে 6টার মধ্যে কিন্তু সেই তালিকা পৌঁছে দিতে হবে নির্বাচন কমিশন দপ্তরে। রুমা, ধন্যবাদ। গতকালই একেবারে বিকেলবেলা জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার তিনি বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন এ রাজ্যে বিধানসভা নির্বাচন হবে 2 দফায়, 23 এপ্রিল এবং 29 এপ্রিল। প্রথম দফায় ভোট হবে 152টি বিধানসভা কেন্দ্রে এবং দ্বিতীয় দফায় ভোট হবে 142টি বিধানসভা কেন্দ্রে। West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. আনুষ্ঠানিকভাবে বিধানসভা ভোটে দামামা বেজে গেল। নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। এবার 7 দিনে মাত্র 2 দফায় রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। 23 এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফায় রাজ্যের 152টি কেন্দ্রে নির্বাচন হবে। এর ঠিক 6 দিনের মাথায় 29 এপ্রিল বুধবার দ্বিতীয় দফায় বাকি 142টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে 4 মে সোমবার। West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. In the first phase 152 and the second phase 142. The date of poll shall be 23rd of April and 29th of April. And the counting shall be together for all, that is 4th of May 2026. পশ্চিমবঙ্গে 2001 সালে 1 দফায় বিধানসভা ভোট হয়েছিল। তারপর থেকে কখনো 5, কখনো 6, কখনো 7, কখনো 8 দফায় বিধানসভা ভোট হয়েছে এই রাজ্যে। 2021-এ সর্বোচ্চ 8 দফায় বিধানসভা নির্বাচন হয় পশ্চিমবঙ্গে। এবার বিধানসভা ভোটে দফা কমে হলো 2। তৃণমূল কংগ্রেস সারা বছর উন্নয়ন এবং বাংলার মানুষের অধিকার রক্ষার যা কাজ করেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমরা একদিনেও তৈরি, ওদের যা ইচ্ছা আমরা তাতেই তৈরি, কারণ আমরা মানুষের সঙ্গে 12 মাস থাকি। আমরা প্রস্তুত। 8 দফায় কমিয়েছিল 77, এবার 2 দফায় সেটাও কমে 27-এ দাঁড়াবে। 1 দফায় ভোট হলে কিছু মানুষ আরো খুশি হতেন, 2 দফায় করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। আমরা নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখছি, একটি সাংবিধানিক সংস্থা। আমরা মনে করি তারা এখানে শান্তিপূর্ণ ভোট করাতে সক্ষম হবে। আমরা চেয়েছি সরকারের দফা করতে। মমতা ব্যানার্জি যখন বামফ্রন্ট সরকার ছিল তখন বলতেন 1 দফায় নয়, অনেক দফায় করতে হবে।
একটু ইতিহাসটাকে ঝালিয়ে নিন। আমরা বলেছি দফার ব্যাপার না, আমাদের কাছে হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ভোট হবে কিনা। 2021-এর বিধানসভা ভোটে তৃণমূল 215টি আসনে জিতেছিল, বিজেপি পেয়েছিল 77টি আসন, আইএসএফ একটি আসনে জিতেছিল, তৃণমূল সমর্থিত গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থী জিতেছিলেন একটি আসনে। আবার 2024 সালে লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 192টিতে এগিয়েছিল তৃণমূল, বিজেপি এগিয়েছিল 90টি আসনে, কংগ্রেস 11টি আসনে এগিয়েছিল, বামেরা এগিয়েছিল একটি আসনে। এবার কি হবে সেটাই দেখার। এবিপি আনন্দ। পশ্চিমবঙ্গে 2 দফায় হবে বিধানসভা নির্বাচন। 23 এপ্রিল প্রথম দফায় ভোট হবে রাজ্যের 152টি বিধানসভা কেন্দ্রে। 29 এপ্রিল দ্বিতীয় দফায় 142টি কেন্দ্রে ভোট হবে। ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে জানিয়ে দিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ ছাড়াও এদিন অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরির বিধানসভা ভোটের দিনক্ষণও প্রকাশ করেছে কমিশন। 5টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ফল ঘোষণা হবে 4 মে। West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. আনুষ্ঠানিকভাবে বিধানসভা ভোটের দামামা বেজে গেল। নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। এবার 7 দিনে মাত্র 2 দফায় রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। 23 এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফায় রাজ্যের 152টি কেন্দ্রে নির্বাচন হবে। এর ঠিক 6 দিনের মাথায় 29 এপ্রিল বুধবার দ্বিতীয় দফায় বাকি 142টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে 4 মে সোমবার। West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. In the first phase 152 and the second phase 142. The date of poll shall be 23rd of April and 29th of April. And the counting shall be together for all, that is 4th of May 2026. পশ্চিমবঙ্গে 2001 সালে এক দফায় বিধানসভা ভোট হয়েছিল। তারপর থেকে কখনো 5, কখনো 6, কখনো 7, কখনো 8 দফায় বিধানসভা ভোট হয়েছে এই রাজ্যে। 2021-এ সর্বোচ্চ 8 দফায় বিধানসভা নির্বাচন হয় পশ্চিমবঙ্গে। এবার বিধানসভা ভোটে দফা কমে হলো 2। তৃণমূল কংগ্রেস সারা বছর উন্নয়ন এবং বাংলার মানুষের অধিকার রক্ষার যা কাজ করেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমরা একদিনেও তৈরি, ওদের যা ইচ্ছা আমরা তাতেই তৈরি, কারণ আমরা মানুষের সঙ্গে 12 মাস থাকি। আমরা প্রস্তুত। 8 দফায় কমিয়েছিল 77, এবার 2 দফায় সেটাও কমে 27-এ দাঁড়াবে। 1 দফায় ভোট হলে কিছু মানুষ আরো খুশি হতেন, 2 দফায় করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। আমরা নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখছি, একটি সাংবিধানিক সংস্থা। আমরা মনে করি তারা এখানে শান্তিপূর্ণ ভোট করাতে সক্ষম হবে। রবিবার পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, তামিলনাড়ু, কেরল এই 4 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অসমে 126টি বিধানসভা কেন্দ্র রয়েছে। ভোট হবে 1 দফায় 9 এপ্রিল বৃহস্পতিবার। 140টি বিধানসভা কেন্দ্র রয়েছে কেরলে, সেখানেও 1 দফাতেই 9 এপ্রিল ভোট গ্রহণ হবে। 30 আসনের পুদুচেরিতেও 9 এপ্রিল 1 দফায় বিধানসভা নির্বাচন রয়েছে। তামিলনাড়ুতে মোট বিধানসভা কেন্দ্রের সংখ্যা 234টি। দক্ষিণের এই রাজ্যে 1 দফায় 23 এপ্রিল ভোট গ্রহণ হবে। পশ্চিমবঙ্গে ভোট হবে 2 দফায়। আমরা চেয়েছি সরকারের দফা রফা করতে। মমতা ব্যানার্জি যখন বামফ্রন্ট সরকার ছিল তখন বলতেন 1 দফায় নয়, অনেক দফায় করতে হবে। একটু ইতিহাসটাকে ঝালিয়ে নিন। আমরা বলেছি দফার ব্যাপার না, আমাদের কাছে হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ভোট হবে কিনা। সবকটি রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোবে 4 মে সোমবার। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।